সবাইকে স্বাগত জানাচ্ছি টোনাটনি হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমরা ভিডিওটি শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দুতার সুতা নিয়েছি। দুতার সুতা লম্বালম্বিভাবে আমরা স্টেচ টানবো 4 বার। এভাবে একটু গ্যাপ দিয়ে পুরো পাতাটা আমরা কমপ্লিট করব। পরবর্তী স্টেপে আমরা পাশাপাশিভাবে 4 বার করে স্টেচ টানবো, গ্যাপ রেখে আবার 4 বার। এভাবে ক্রমান্বয়ে আমরা পাতাটা কমপ্লিট করব। পরবর্তী অংশে আমরা এই যে খালি যে লম্বালম্বি গড়টা আছে জায়গা, এখান থেকে আমরা পিঙ্ক কালার সুতো দিয়ে 4 বার লম্বালম্বিভাবে স্টেচ টানবো। এই যে গ্যাপ জায়গাগুলো আছে, গ্যাপে গ্যাপে আমরা পুরোটাই পিঙ্ক কালার দিয়ে সেলাই করব। পরবর্তী অংশে আগেরবার আমরা লম্বালম্বি স্টেচ টেনেছিলাম পিঙ্ক কালার দিয়ে। এবার আমরা পাশাপাশি যে জায়গাটা আছে, পাশাপাশি জায়গায় 4 বার করে স্টেচ টানবো, আবার 4 বার করব, আবার 4 বার। এভাবে পাতাটা আমরা কমপ্লিট করব।
এখন আমরা লেমন কালার সুতা দিয়ে কাজ করব। যে কোনো একটা কর্নারে উঠিয়ে সুতাটা উঠিয়ে গ্রিন কালারের সুতা নিচ দিয়ে পিঙ্ক কালারের উপরে উঠাবো, আবার গ্রিন কালারের নিচ দিয়ে পিঙ্ক কালারের উপরে উঠাবো। এভাবে আমরা একটা অংশ করব। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তারপরে একটা লাইন গ্যাপ দিয়ে আবারও সেমভাবে করব। গ্রিন কালার সুতার নিচ দিয়ে পিঙ্ক কালারের উপরে উঠিয়ে দিব, আবার গ্রিন কালারের নিচ দিয়ে পিঙ্ক কালারের উপর দিয়ে, এভাবে এক লাইন গ্যাপ দিয়ে পুরো পাতাটা আমরা কমপ্লিট করব। পরবর্তী অংশে এখন আমরা পাতাটার নিচের অংশ থেকে ধরব। নিচের অংশ থেকে প্রসেসিংটা সেম আগের মতোই। গ্রিন কালারের সুতার নিচ দিয়ে পিঙ্ক কালারের উপরে উঠাবো, আবার গ্রিন কালারের নিচ দিয়ে পিঙ্ক কালার সুতার উপর দিয়ে উঠাবো। একটা লাইন গ্যাপ, আবার গ্রিন কালার সুতার নিচ দিয়ে পিঙ্ক কালারের উপরে উঠাবো, গ্রিন কালারের সুতার নিচ দিয়ে পিঙ্ক কালারের উপরে উঠাবো। এভাবে এক লাইন গ্যাপ দিয়ে আমরা পুরো পাতাটা কমপ্লিট করে ফেলবো। এখন আমরা লাস্টের অংশে যাব। লাস্টের অংশে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের সুতা সেন্টার পয়েন্ট যেটা, সে সেন্টার পয়েন্টের উপর দিয়ে আমি নিচ্ছি সুতাটা, পিঙ্ক কালারের নিচ দিয়ে আবার ওই গ্রিন কালারের উপর দিয়ে উঠাচ্ছি।
পিঙ্ক কালারের নিচ দিয়ে গ্রিন কালারের উপর দিয়ে, পিঙ্ক কালারের নিচ দিয়ে গ্রিন কালারের উপর দিয়ে, এভাবে পুরো পাতাটা আমরা কমপ্লিট করে ফেলবো।